নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পারমিতা। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আশা করছি যারা হবু মারা আছেন, কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন, তাদের জন্য অনেকটাই কাজে আসতে পারে। যারাই মা হতে চলেছেন সবার মনেই একটা সাধারণভাবে প্রশ্ন থাকে যে আমার গর্ভের সন্তানটা ছেলে কি মেয়ে। ঠিক আছে, তো ছেলে হোক বা মেয়ে হোক, আমি আগেও বলেছি কেউই কোনো অংশে কম নয়। তাও আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে। আমাদের দেশে লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়, কিন্তু অন্যান্য দেশে কিন্তু লিঙ্গ নির্ধারণ করা যায়। ইভেন ওরা এটাকে একটা উৎসবের মতন পালনও করে। আমাদের এখানে যেমন বেবি শাওয়ার হয়, তারা ওইখানে বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে সেটা টেস্ট করানোর পর তারা ওইটা সেলিব্রেট করে। তখন অনেক বেলুন ফোলানো হয়। যদি ছেলে হয় নীল বেলুন, মেয়ে হলে পিঙ্ক বেলুন, এই ধরনের বেলুন টেলুন ফুলিয়ে বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে সেটা অ্যানাউন্স করা হয়। তাদের ওইখানে এটা স্বীকৃত আছে, কিন্তু আমাদের দেশে তো এটা স্বীকৃত নয়। তো আমরা জাস্ট শুধু মনের মধ্যে এটা আইডিয়া করতে পারি যে আমাদের গর্ভের সন্তানটা ছেলে কি মেয়ে। তো কিছু কিছু বিষয় আছে যেগুলি যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে বোঝা যেতে পারে যে আমাদের গর্ভের সন্তানটা ছেলে কি মেয়ে। তো প্রথমে যখন 5 মাসের সময় আমি সোনোগ্রাফি করিয়েছিলাম, তখন আমার যে ফ্যাটাল হার্ট রেট, আমি গত ভিডিওতে একটু ভুল করে বলে ফেলেছিলাম, আমার ঠিক মনে নেই। তো আজকে আমি রিপোর্টটা বের করেছি। যদিও আমি আপনাদেরকে আমার 5 মাসের রিপোর্টটাই দেখাতে পারবো। 8 মাসে যে আমি সোনোগ্রাফিটা করিয়েছিলাম ওটা ডেলিভারির সময় হসপিটালে হারিয়ে গেছে, ওটা আমি পাইনি। তো সেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, শুধু 5 মাসেরটাই আমি আপনাদেরকে দেখাতে পারবো যে আমার 5 মাসের সোনোগ্রাফিতে আমার ফ্যাটাল হার্ট রেট কত এসেছিল। এই যে দেখুন, এই যে ফ্যাটাল হার্ট রেট 157। ঠিক আছে, 157 বিটস পার মিনিট। এটা ছিল আমার 5 মাসের সোনোগ্রাফির সময় আমার বাচ্চার হার্ট রেট। ঠিক আছে, তো আর তারপরে যখন আমি 8 মাসের সময় আবার সোনোগ্রাফি করাই, তখন আমার বাচ্চা ফেটাল হার্ট রেট এসেছিল হলো 139 বিটস পার মিনিট। তো আমি এটা অনেক শুনেছি যে বাচ্চার হার্ট রেট যদি 150-150-এর বেশি থাকে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি বাচ্চার হার্ট রেট 140-এর নিচে থাকে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটা দেখে আমি অনেকটাই শিওর ছিলাম, যেহেতু প্রথম যখন 157 ছিল তখন তো আমি কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু আমি এটাও শুনেছি যে 2-3বার যখন সোনোগ্রাফি করা হয় তখন হার্ট রেট বিভিন্ন রকমের আসে, আস্তে আস্তে কমতে থাকে। বাচ্চা ডেলিভারির টাইম যত এগোতে থাকে বাচ্চার হার্টবিট তত কমতে থাকে। ঠিক আছে, তো প্রথমে 157 ছিল, কিন্তু আমি যখন 8 মাসের সময় করিয়েছিলাম তখন আমার বাচ্চার হার্টবিট এসেছিল 139 বিটস পার মিনিট। তো এটা দেখে আমি আরেকটা শিওর ছিলাম যে হয়তো আমার ছেলে হতে চলেছে, হয়তো বা, শিওর না কিন্তু ওই যে 99% শিওরিটি। কিন্তু মনে মনে আমার আশা ছিল, যেহেতু হার্টবিটটা এরকম এসেছে 140-এর নিচে চলে গেছে, আমি হয়তো ছেলে সন্তানেরই মা হতে চলেছি। আমি আমার এই সোনোগ্রাফিটা করিয়েছিলাম জাস্ট 20 উইক্সে। আমি যখন করিয়েছি তখন একদম পুরোপুরি আমার 20 উইক্স চলছিল। ঠিক আছে, আর পরেরটা তো বললামই, আমার ওইটা হসপিটালে হারিয়ে গেছে। তো এছাড়াও আমার কাছে একটা কমেন্ট এসেছে গত ভিডিওতে যে আমার প্লেসেন্টা পজিশন কী ছিল, কারণ প্লেসেন্টা পজিশনের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা থেকে নাকি একদম ভালোভাবে বোঝা যেতে পারে যে বাচ্চা ছেলে হতে চলেছে কি মেয়ে হতে চলেছে। প্লেসেন্টা পজিশন 2 ধরনের হয়, ইন্টেরিয়র পজিশন আর হলো পোস্টেরিয়র পজিশন। তো আমি দেখিয়ে দিই যে আমার প্লেসেন্টা পজিশন কি ছিল। এই যে দেখুন, এটা হলো আমার প্লেসেন্টা পজিশন। এই যে দেখুন, দেখতে পেয়েছেন, পোস্টারলি। এই যে, তো প্লেসেন্টা পজিশন যদি
ইন্টেরিয়র হয় তাহলে নাকি মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর প্লেসেন্টা পজিশন যদি পোস্টেরিয়র হয় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ওইটা দেখো আমি মনে মনে খুশি হয়েছিলাম যে আমি হয়তো ছেলে সন্তানের মা হতে চলেছি, যেহেতু আমার প্লেসেন্টা পজিশনও পোস্টেরিয়র হয়েছে। তো এই দুটো বিষয় থেকে দেখে আমি অনেকটাই শিওর ছিলাম যে আমার গর্ভের সন্তানটা ছেলে সন্তান ছিল। তো আমি যেটা ভেবেছিলাম ভগবান ওটা সঙ্গ দিয়েছে এবং আমার ছেলে সন্তানই হয়েছে। তো আপনারাও যারা সোনোগ্রাফি করিয়েছেন তারা মিলিয়ে দেখতে পারেন, যাদের পোস্টেরিয়র পজিশন থাকে তাদের ছেলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আর যাদের ইন্টেরিয়র পজিশন থাকে তাদের মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর আরেকটা বিষয় হলো মায়েদের ওজন, ওটাও আপনারা লক্ষ্য করতে পারেন যে মায়েদের ওজন যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, আর যদি ওজন খুব একটা বেশি না বাড়ে, ধরুন আপনার যতটুকু ওজন আছে তার চাইতে 10 কেজির মতন যদি বেড়ে যায় তাহলে আশা করতে পারেন যে আপনার গর্ভের সন্তানটা ছেলে। কিন্তু ওজন যদি অস্বাভাবিক পরিমাণ বেড়ে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার গর্ভের সন্তানটা মেয়ে। কারণ মেয়ে যদি থাকে গর্ভে তাহলে আমার মায়েদের ওজন অনেক সময় 10 কেজির উপরে 15-16 কেজি পর্যন্ত বেড়ে যায়, অনেক সময় 20 কেজিও বেড়ে যায়। কিন্তু ছেলের সময় 10 কেজি নিচেই থাকে, 10 কেজিও হয় না, 10 কেজি থেকে নিচে থাকে। কারণ আমার মেয়ের দিনে আমার ওজন অনেকটা বেড়ে গেছিলো, অনেকটা, যেহেতু আমার আগের সন্তান মেয়ে তার জন্য আমি এটা ভালোভাবে ডিফারেন্সটা নিজের মধ্যে দিয়ে ফিল করতে পেরেছি। তখন আমার বিশাল বড় বেবি বাম্প হয়েছিল, আমার বেবি বাম্প বিশাল বড় ছিল এবং আমার ওজন খুব বেড়ে গিয়েছিল। কিন্তু আমার ছেলের সময় যখন আমার 2 মাস প্রেগনেন্সি চলছিল তখন প্রথমবার যখন আমি ডক্টর দেখাতে যাই তখন আমার ওজন ছিল 63 কেজি, আর একদম আমার ছেলে হওয়া অবধি আমার ওজন জাস্ট বেড়েছিল 70 কেজি, ঠিকঠাকভাবে 70 কেজি হয়নি, এর চাইতে কমই ছিল। আমার মেয়ের সময় তো অনেক দিন আগের কথা, আমার ঠিক মনে নেই, কিন্তু আমার ছেলেটা আমার মনে আছে যে আমি ততটা মোটা হইনি। আমার মেয়ের দিনে আমি অনেক মোটা হয়ে গেছিলাম, অনেক বড় বেবি বাম্প হয়েছিল, আমার চলাফেরা করতে খুবই কষ্ট হতো। কিন্তু আমার ছেলের দিনে আমার ওজন ততটা বাড়েনি, জাস্ট ওই 7-8 কেজির মতনই বেড়েছিল, 10 কেজির নিচেই ছিল আমার ওজন। তো সেটা দেখেও আমি অনেকটাই শিওর ছিলাম যে আমার গর্ভের সন্তানটা ছেলে। তো চলুন, হ্যাঁ, আজকের জন্য এইটুকুই। আশা করছি আমার ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, আর যদি আপনাদের সঙ্গে মিলে যায় বা আপনাদের ইনফরমেশনটা কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।